এত বেশি পরিমাণ মশা যে বাসা তো আমরা আসলে মশার জন্য থাকতে পারি না। আবার এই যে দেখতেছেন লাইট, এই রাস্তাতে লাইট নাই, এটাও একটা সমস্যা। আফতাবনগর ও বনশ্রী রাজধানীর অন্যতম পরিকল্পিত ও আধুনিক আবাসিক এলাকা হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে এখানকার নাগরিক জীবন চরম দুর্বিষহ অধ্যায়ে গিয়ে ঠেকেছে। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পরেও যথাযথ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই দুই এলাকার বাসিন্দারা। তাদের ভোগান্তি নিয়ে বিস্তারিত থাকছে মাসুদ সুমনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। রাজধানীর বনশ্রী ও আফতাবনগর এলাকা দিনের বেলা ব্যস্ত থাকলেও সূর্য ডোবার সাথে সাথেই পাল্টে যায় এখানকার দৃশ্যপট। আফতাবনগরের ভেতরের খালি প্লট আর বনশ্রীর লেক সংলগ্ন এলাকাগুলো মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে ঝাঁকে ঝাঁকে মশার উপদ্রবে ঘরে থাকা দায়, অন্যদিকে নির্জন কোণগুলোতে মাদক সেবী ও কারবারিদের আনাগোনা। মশা আর মাদকের এই দ্বিমুখী যন্ত্রণায় এখন না বিশ্বাস বাসিন্দাদের। এত বেশি পরিমাণ মশা যে বাসা তো আমরা আসলে মশার জন্য থাকতে পারি না। আবার এই যে দেখতেছেন লাইট, এই রাস্তাতে লাইট নাই, এটাও একটা সমস্যা। সবসময় গাঁজা সেবন করে এবং ইয়াবা সেবন করে এবং গভীর রাত পর্যন্ত তারা চলাফেরা করে। আমরা রাত্রেবেলা যখন বেরোই তখন দেখি যে অনেক নেশা করে, এইসব জায়গায় বসে থাকে, নেশা করে। এই রোডটাতে একটু সামনে গেলে বাবা বেচা, গাঞ্জা, মদ, থানার পুলিশ পর্যন্ত যায় না। খাতা কলমে এগুলো সিটি কর্পোরেশনের সুপরিকল্পিত আবাসিক এলাকা, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ভাঙা রাস্তা, জমাট বাঁধা পানি, এখানকার বাসিন্দাদের জীবন এখন দুর্বিষহ। এখান থেকে বাচ্চারা স্কুলে যায়, তাদের স্কুলে যেতে কষ্ট হয়, তার শ্বাসকষ্ট অনুভব করে। আমরা এখান থেকে হাঁটাচলা করার সময় আমাদের খুব কষ্ট হয়। আসলে আমাদের এলাকা হচ্ছে কি অল্প বৃষ্টিতে পানি জমে যাচ্ছে কিছু কিছু রাস্তায়, তারপর কিছু ধুলাবালি বেশি আমাদের এখানে। ভোগান্তির আরেক ধাপের নাম বর্জ্য ব্যবস্থাপনা। বনশ্রী ও আফতাবনগরের অনেক মোড়েই স্থায়ী ডাস্টবিন না থাকায় রাস্তার উপরেই ফেলা হচ্ছে গৃহস্থালির ময়লা। পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে আছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের বনশ্রী এলাকাটা হলো আবাসিক এলাকা। এখানে সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ না নেওয়ায় এখানে পিছনে অনেক ময়লা হয়ে গেছে। সিটি কর্পোরেশন ট্র্যাডিশনালি কাজ করে, কিন্তু বেসিক্যালি প্রবলেমগুলো তারা ওইভাবে টেক কেয়ার করে না। এগুলো লোকাল গার্বেজ তো ফেলাই, অন্য জায়গা থেকেও গার্বেজগুলো এখানে ফেলায় এবং এগুলো তাদেরকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু দে আর নট টেকিং এনি অ্যাকশন। বাসা কিংবা প্রধান সড়ক, কোনো জায়গা বাকি নেই যেখানে দোকান বসানো হয়নি। নিয়মের তোয়াক্কা না করে এসব দোকানে নেওয়া হয়েছে বিদ্যুতের অবৈধ সংযোগ, যা দেখার কেউ নেই যেন। শুধু ট্যাক্সি দিয়ে যাচ্ছে এবং এখানে সেবা তো নাই। প্রত্যেক ফ্ল্যাটে এসে সিটি কর্পোরেশন থেকে ট্যাক্সের রসিদ দিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের আওতায় আসার পর নাগরিকদের স্বপ্ন ছিল সেবা পাওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। করের বোঝা বাড়লেও সেবা বাড়েনি এক বিন্দু। দ্রুত রাস্তা সংস্কার, বর্জ্য অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত না করলে এই অভিজাত এলাকাগুলো অচিরেই বসবাসের অযোগ্য হয়ে পড়বে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার অভাবে দীর্ঘদিন যাবৎ ভোগান্তি পোহাচ্ছে এই এলাকার মানুষ। তারা বলছেন, উন্নয়নের ছোঁয়া শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল, বাস্তবে তার কোনো রূপ দেখেননি। আফতাবনগর থেকে মাসুদ সুমন, নিউজ 24।